2 সপ্তাহ সময় চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার জন্য, কিন্তু সময় শেষ হওয়ার আগেই আঘাত হানলেন তিনি। মাত্র 2 দিনেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন একটি আক্রমণের সিদ্ধান্ত নিয়ে বসেন শান্তির দূত হিসেবে উপস্থাপিত এই নেতা। হোয়াইট হাউসে ফিরে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা হলো ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন বাহিনীর আকস্মিক হামলা সেই প্রমাণই দিয়েছে। এদিকে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প হামলাকে অসাধারণ সাফল্য বলে দাবি করেন। আশাবাদ ব্যক্ত করেন এই পদক্ষেপ ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়ার পথ থেকে ফিরিয়ে আনবে। তবে ইরান দাবি করছে তাদের ফোর্দো স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে। কার বক্তব্য সত্য তা সময়ই বলবে, কিন্তু এতটুকু স্পষ্ট, এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন এই সংঘাত অঞ্চল জুড়ে আরও বিস্তৃত হতে পারে। বিশ্লেষকরা বলছেন আলোচনার নামে ইরানকে হয়তো এক ধরনের নিরাপত্তার ফাঁদে রেখেছিলেন ট্রাম্প। আবার এটাও হতে পারে পর্দার আড়ালের আলোচনায় অগ্রগতি না থাকায় সামরিক পথ বেছে নিয়েছেন তিনি। এই মুহূর্তে ইরান যদি পাল্টা জবাব দেয় তবে ট্রাম্পের জন্য পিছু হটার পথ থাকবে না, বরং তার শান্তির দূত পরিচয় রাজনৈতিক চাপের মুখে পড়তে পারে। এদিকে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে ইরান কিভাবে জবাব দেয়, আর এই সংঘাত কোন পথে মোড় দেয়। ট্রাম্প তার চাল দিয়েছেন, কিন্তু খেলার পরিণতি এখন আর পুরোপুরি তার হাতে নেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।